নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন রয়েছে, অন্নপূর্ণা পূজা, এবং তার সঙ্গে সঙ্গে চলছে নবরাত্রি, অর্থাৎ অনেকে বলেন চৈত্র নবরাত্রি বা বাসন্তী নবরাত্রি, আপনারা অনেকেই বলেন বা অনেক জায়গায় সেটা কিন্তু উল্লেখিত আছে। সেই জন্য এই বাসন্তী নবরাত্রির আজকে অষ্টমী দিন, অর্থাৎ অষ্টমতম দিন, এবং তার সঙ্গে সঙ্গে আজকে অন্নপূর্ণা পূজা, অর্থাৎ কাশী বিশ্বনাথ ধামে কিন্তু আজকে খুব ধুমধামের সঙ্গে মাতা অন্নপূর্ণার পূজা কিন্তু, এবং এই অন্নপূর্ণা পূজার পিছনে কিন্তু অনেক ধরনের কাহিনী রয়েছে। এবং সেখানে অর্থাৎ এক সময় কিন্তু মহাদেব অর্থাৎ শিব নিজে এসে মাতা অন্নপূর্ণার কাছ থেকে তিনি ভিক্ষার স্বরূপ তিনি কিন্তু অন্ন নিয়েছিলেন, এবং সেই যে মূর্তিটা সেটাই কিন্তু পূজিত হয় বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে। এবং এই যে নির্দিষ্ট দিন, এটা হচ্ছে সমৃদ্ধির দিন। আজকের এই দিনটা সমৃদ্ধির দিন। আপনি কিছু শুভ সূচনা করতে যাচ্ছেন, আজকে সেই তার নির্দিষ্ট দিন। আপনি একটা ভালো কিছু করতে যাচ্ছেন, আপনি আগামী দিনে আপনি অন্ন উপার্জন করবেন বলে ভাবছেন, তার জন্য আজকে হয়তো কিছু সূচনা করবেন, সেটা তারই একটা দিন, খুব শুভ দিন এই দিনে। সেই জন্য বলা হচ্ছে যে আপনি কোনো আপনার কেরিয়ারের কোনো নির্দিষ্ট কিছু আপনি সূচনা করতে পারেন, শুরু করতে পারেন, বা আপনি ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যবসা শুরু করতে পারেন, বা আপনার ক্ষেত্রে আর্থিক, আমি আজকে অবশ্যই আপনাদেরকে বলবো যে কিছু করণ ক্রিয়া যেটা আজকের দিনে করলে বলা হচ্ছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার কোনো দিন খালি হবে না। অর্থাৎ সেটা বলা হয় যে এই অন্নপূর্ণা তিথিতে যদি আপনি সঠিকভাবে কিছু ক্রিয়া করেন তাহলে আপনার কোনো দিন অর্থের সমস্যা হবে না, অর্থাৎ আপনার সমৃদ্ধি সব সময় থেকে যাবে। সেই ধরনের ক্রিয়া অবশ্যই আপনাদেরকে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু নবরাত্রি চলছে, নবরাত্রি নিয়ে আমি বিভিন্ন এপিসোড করেছি, সেই জন্য আজকের এই নবরাত্রি বা এই যে নবরাত্রি তিথিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে এই নবরাত্রি, অর্থাৎ আজকে অষ্টমতম দিন এবং অষ্টমী আজকে, এবং সেই সঙ্গে সঙ্গে আগামীকালকে নবরাত্রির সমাপ্তি হবে। এবং সেই জন্য আমরা বলেছিলাম যে আগামীকালকেও কিন্তু খুব শুভ দিন, কারণ আপনারা জানেন যে রামনবমী, অর্থাৎ কালকে হচ্ছে রামনবমী, যেখানে রামচন্দ্রের তিনি জন্মগ্রহণ করেছিলেন এই নির্দিষ্ট তিথিতে। সেই জন্য আজকে প্রথম অবস্থায় যে আপনার করণ ক্রিয়াটা বলবো অন্নপূর্ণা, মাতা অন্নপূর্ণাকে নিয়ে। সেই জন্য যাদের বাড়িতে অর্থাৎ সমৃদ্ধি সেইভাবে হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে না, অর্থ খরচ হয়ে যাচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার পরিশ্রম, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী অর্থ রোজগার সেই মতো হচ্ছে না, বা অর্থ ধরে রাখতে পারছেন না, বা লোন নিয়েছেন, ঋণে জর্জরিত হয়ে গেছেন, কি করবেন? সেই জন্য এই আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে আপনি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালো জায়গা তৈরি হবে। সেই জন্য আজকের দিনে আপনি একটা কি করবেন, হলুদ কাপড় নেবেন, আপনি দশকর্মা ভাণ্ডারে যাবেন, দশকর্মা ভাণ্ডারে দেখবেন হলুদ রঙের শালু পাওয়া যায়, হলুদ শালু অবশ্যই নিয়ে আসবেন। এবং তার সঙ্গে কি করবেন না, কাঁচা হলুদ নিয়ে আসবেন। আজকের দিন খুব গুরুত্বপূর্ণ, সব করণ ক্রিয়া সব দিন হয় না, কিন্তু আজকের দিন অনুযায়ী আপনাদেরকে বলছি কাঁচা হলুদ নিয়ে আসবেন, এবং কাঁচা হলুদটাকে আপনি কি করবেন, হালকা অল্প পরিমাণ বাটবেন, অল্প পরিমাণে কিন্তু কাঁচা হলুদটাকে বাটবেন, এবং সেই হলুদের সঙ্গে চাল 51টা আতপ চাল গোটা, কোনো ভাঙা হলে হবে না, আতপ চাল 51টা, 21টা, 108টা, যে কটা আপনি পারবেন। যদি মনে করেন 21টা পারছেন 21টাই করবেন, যদি মনে করেন 51টা সম্ভব হচ্ছে 51টাই করবেন, যদি মনে হচ্ছে যে 108টা আপনি পুরো পরিষ্কারভাবে আতপ চাল একদম গোটা, কোনো কোনা ভাঙা হবে না, এই রকম যদি আপনি সংগ্রহ করেন, তাহলে সেই দুটো জিনিস কিভাবে করতে হবে আমি অবশ্যই আপনাদেরকে আজকেই বলবো। কিন্তু আজকের এই নির্দিষ্ট তিথিতেই এই করণ ক্রিয়াগুলো চলবে এবং ভালো হবে আপনার জীবনে। তার আগে একজন ফোনে এসে গেছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার, আমি সুদীপ রায় বলছিলাম। হ্যাঁ, কি বলুন? বোনের ব্যাপারে জানতে চাইছি। বোনের বিষয়ে, বোনের নাম কি? বোনের নাম স্যার প্রিয়া রায়। প্রিয়া রায়, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 10ই এপ্রিল 1993। 10ই অক্টোবর? 10 এপ্রিল, 10ই এপ্রিল। 10ই এপ্রিল 1992। হ্যাঁ, 93। 93। টাইমটা? স্যার অলমোস্ট 3:26 AM।
3:26 হয়েছে, তাই তো? 3:26 AM। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান স্যার ঘাটাল। ঘাটাল। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে বলছেন। আপনি বোনের বিষয়ে আপনি জানতে চাইছেন, বোনের কি হবে না হবে। বোনের এখানে যে কানেকশন 93, বিবাহ হয়েছে বোনের? না, বিবাহ হয়নি। বিবাহ ব্যাপারে তো দেখুন, বিবাহের ক্ষেত্রে বন্ধন ক্রিয়া করা আছে, ভালো করে জেনে নিন। আচ্ছা বন্ধন ক্রিয়া, এই বন্ধন ক্রিয়া আপনি না কাটালে পরে বিবাহ দিতে পারবেন না, বা বিবাহ হলেও কিন্তু বিবাহিত জীবন খুব অসুখী হবে এবং দাম্পত্য জীবন কলহ সবসময় লেগে থাকবে। এই বন্ধন ক্রিয়া করা আছে। কেন করা আছে, কোথায় কি কানেকশন, আমি সেটাও বলছি। কারণ এখানে লগ্নে সক্ষেত্রে শনি অবস্থান, অর্থাৎ ওর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, এবং তার সঙ্গে সঙ্গে অনুরাধা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? অনুরাধা নক্ষত্রে জন্ম হয়েছে। জন্ম ছকের কানেকশন অনুযায়ী, ওর জন্ম ছকের কানেকশন যেটা দিচ্ছে সেই অনুযায়ী জায়গাটা নো ডাউট ভালো। ওর মধ্যে যথেষ্ট প্রতিভার থাকার কথা। মানে ও পড়াশোনা করেছে, হ্যাঁ পড়াশোনা করেছে, সার্ভিসের জন্য চেষ্টা করছে, হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে যে কানেকশানগুলো রয়েছে, জায়গাগুলো ওর ক্ষেত্রে সমস্যা করে রেখেছে, এবং আপনাদের কিন্তু খুব নিকটতম কোনো আত্মীয় স্বজনের মধ্যে থেকে, ঠিক আছে, জেনে রাখুন এইগুলো। এবং এই যে কানেকশান, এটাকে বলা হয় যে ওর জন্মছকের ওর মধ্যে প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভা বিকশিত হবে না। ওর ওই প্রতিভাটা অন্য কেউ কাজে লাগাবে, তার উন্নতি হবে। যার সংস্পর্শে যাবে, যার সঙ্গে রিলেশন তৈরি করবে, তাদের উন্নতি হয়ে যাবে, বুঝেছেন? এই জায়গাটার একটা কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওর যেটা বললাম, বিবাহের ক্ষেত্রে বাধা আছে, বিবাহের ক্ষেত্রে বাধা, এবং সেই বাধার যে করণ ক্রিয়া, যে তন্ত্রের ক্রিয়া করেছে, সেটা আপনাদের ঘরের মধ্যেই আছে। যে জিনিসটা রাখা আছে আপনার ঘরের মধ্যেই রাখা আছে। কেমন? দেখবেন আপনার ঘরের মধ্যে ও যে রুমটাতে থাকবে, সেই রুমটাতে মাঝে মাঝে জায়গায় ড্যাম্প হয়ে যাবে। আচ্ছা না, হ্যাঁ কি না? হ্যাঁ, ওই তো, তাই তো বলছি, ড্যাম্প হয়ে যাবে, জায়গায় জায়গায় ড্যাম্প হয়ে যাবে। দেখা রং করলেন কিছুদিনের মধ্যে, ওখান থেকে জলটা উঠতে থাকবে, ঠিক আছে? এই জায়গাগুলো, এই সমস্যাটা আছে, আপনার ঘরেই করা আছে। এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। ভালো থাকবেন, ঠিক আছে? মাঙ্গলিক কি বলুন বলুন? হ্যাঁ, মাঙ্গলিক দোষ তো আছেই। মাঙ্গলিক দোষটা আছে, সেটা অষ্টম মাঙ্গলিক চন্দ্রের সাপেক্ষে। কেমন? চন্দ্রের সাপেক্ষে অষ্টম মাঙ্গলিকের একটা কানেকশন রয়েছে, কিন্তু এই মাঙ্গলিকের যে কানেকশন, সেটা তো অবশ্যই এটার প্রতিকার আছে আলাদা। কিন্তু আগে আপনার ওই জায়গাটা ঠিক করুন। আপনার যে সমস্যা, যে এই যে খারাপ কিছু করে রেখেছে, এই জায়গাটা আগে ঠিক করুন, তারপরে মাঙ্গলিকের প্রতিকার করে তারপরে দেখুন বিবাহের জায়গা ঠিক হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এই জায়গাগুলো বারবার বলে দিই যে সমস্যা এক একটা জায়গায় এক ধরনের সমস্যা থাকে, এবং এই জাতকের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রহণ দোষ, তার সঙ্গে সঙ্গে কিন্তু দারিদ্র যোগ, এবং এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমপতি, এই সপ্তমপতির কানেকশান নেগেটিভ হয়ে গেছে, এবং এটা একটা কানেকশান, এবং চতুর্থ ভাবের কানেকশানও নেগেটিভ হয়ে গেছে। এই জন্য বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, এবং বিবাহের ক্ষেত্রে কোথাও না কোথাও শত্রুতার কারণে এই জায়গাগুলো তৈরি হচ্ছে। আমি যে বিষয়ে ছিলাম আজকে, যে মাতা অন্নপূর্ণার আজকে পুজো, এবং সেক্ষেত্রে কি করবেন, করণ ক্রিয়া, অর্থাৎ আপনাকে আতপ চাল সংগ্রহ করতে বলেছি, গোটা আতপ চাল, এবং তার সঙ্গে সঙ্গে কাঁচা হলুদ, এবং কাঁচা হলুদটা অল্প একটু পরিমাণ, কিন্তু অর্থাৎ সেটাকে বলবো যে আপনি হামানদিস্তা একটু অল্প করে থেতো করে নেবেন, এবং নিয়ে ওই আতপ চালের সঙ্গে ওই হলুদটা মিশ্রণ করবেন ভালো করে, এবং রোদ্রে দেবেন হালকা একটু। সূর্যের যে লাইট, আজকে দেখবেন সূর্যের লাইট খুব তেজ থাকবে, কারণ এইটা বৈশাখ মাস। বৈশাখ মাসে সূর্য তুম্বস্থ থাকে, সূর্য পাওয়ারফুল জায়গায় কানেকশান পায়, এবং সেই জন্য দেখবেন বৈশাখ মাস, কিন্তু এই বছরই বৈশাখ মাসে যথেষ্ট গরম থাকবে, কারণ এখানে দুটো অগ্নি রাশি অগ্নিস্থানে, অর্থাৎ অগ্নি রাশি এবং অগ্নি রাশিতে কানেক্টেড করছে, এবং অগ্নি রাশির অধিপতি এবং অগ্নি রাশিতে অবস্থান করছে। সেই জন্য এই বছর কিন্তু এই বৈশাখ মাসে যথেষ্ট গরমও থাকবে। তা সেই জন্য বলছি, এই সূর্যের লাইটটা অবশ্যই ওই কিন্তু চালের, অর্থাৎ এই 51টা যদি আপনি চাল সংগ্রহ করেন, বা 21টা করেন, বা 108টা করেন, তাহলে সেই চালটার সঙ্গে কি করতে হবে, ওই হলুদ
যে কাঁচা হলুদ সেটাকে ভালো করে মিশ্রণ করবেন, করে সূর্যের রৌদ্রে অল্প পরিমাণ রেখে দেবেন, এবং রেখে দেওয়ার পর ওই যে হলুদ যে শালু কাপড়টা তার মধ্যে করে আপনাকে ওটা রাখতে হবে। এবং রাখার পর কি করতে হবে, কখন রাখতে হবে, কতক্ষণ আপনি আপনার ঠাকুরের স্থানে রাখবেন, কি করতে হবে, সব বিস্তারিত আজকে বলবো। এবং আজকে যদি আপনি করতে পারেন দেখবেন আপনার আগামী বছরের মধ্যে সমৃদ্ধির জায়গা অবশ্যই হবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি সুমন রাউতের ঠাকুমা বলছি। হ্যাঁ, সুমন রাউতের ঠাকুমা বলছি কাঁচাবাজার থেকে। হ্যাঁ বলুন। আমার নাতির সম্বন্ধে। নাতির সম্বন্ধে জানবেন? হ্যাঁ, বড় নাতি। নাতির নাম কি? আমার নাম? বলছি নাতির নাম কি, মানে যার সম্বন্ধে জানবেন তার নাম কি? সুমন রাউত। সুমন? সুমন? হ্যাঁ, সুমন রাউত। সুমন রাউত। ডেট অফ বার্থ? 8/4/2000। 8/4? 8/4। 7/4 হ্যাঁ 2000। 2000 টাইম 8:30। 8:30 সকাল না রাত্রে? রাত্রে। রাতে 8টা। জন্মস্থান কল্যাণী। জন্মস্থান কল্যাণী, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কল্যাণী। আমাকে হ্যাঁ, গলার ছাউনি চিনতে পেরেছেন? গলার ছাউনি? হ্যাঁ, আমি কে? কি নাম আপনার? আমি ভারতী রাউত। হ্যাঁ হ্যাঁ, ভারতী, জমে ভারতী। ও ভারতী রাউত, আচ্ছা আচ্ছা। প্রণাম নেবেন, প্রণাম নেবেন। ভালো আছেন আপনি? ভালো নেই বাবা। কেন, কি হচ্ছে? শরীর কেমন আছে? শরীরের একটা কমে আর একটা সমস্যা দেখা যায়। আচ্ছা, ভালো ডাক্তার দেখাতে বলেছিলাম আপনাকে। আচ্ছা বলছি যে জায়গাগুলো যে সমস্যা, আচ্ছা শুনুন, এটা আপনার নাতির বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? দেখুন, ওর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে ওর ক্ষেত্রে লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। কেমন? কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে, কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে কর্মজীবন, প্রথম জীবনটা কর্মের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ কোনো না কোনো জায়গায় চাকরি করবে এরা, অর্থাৎ এই চাকরি করবে কোনো না কোনো জায়গায়। প্রথম জীবন কিন্তু চাকরির মধ্যেই থাকে, তারপরে গিয়ে ব্যবসা স্থান অর্থাৎ ব্যবসা হয়, এই কৃত্তিকা নক্ষত্রের কানেকশান। এবং ওর ক্ষেত্রে কিন্তু অবশ্যই জায়গাগুলো ভালো রয়েছে, কিন্তু ওর ক্ষেত্রে আর একটা জায়গাও রয়েছে, কারণ ওর জন্মছকের দারিদ্র যোগ এবং ওর জন্মছকে বিষ যোগের কানেকশান রয়েছে। এগুলোর প্রতিকার তো নিশ্চয়ই করা হয়েছে। এখন কি করছে? চাকরি করছে কি? এখন ওই যে কোম্পানিতে কাজ করছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন চাকরি পেয়েছে, চাকরিগুলো বাস। আপনি কি জানতে চাইছেন ওর ব্যাপারে, কি জানতে চাইছেন? আমি সম্বন্ধে জানতে চাচ্ছি ওর ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতে কি হবে মানে ওর বিবাহিত জীবন খারাপ আছে। বিবাহিত জীবন এবং ওর চাকরি জীবন উন্নত। চাকরির জায়গাটা দেখুন, চাকরির ক্ষেত্রে ওর টেকনিক্যাল লাইন বিশেষ করে সাপোর্ট করছে, আর চাকরির জায়গা থেকে বিবাহিত জীবন বিশেষ করে খারাপ রয়েছে, এবং চাকরির ক্ষেত্রটা বর্তমানে একটু জায়গা সমস্যা হবে, আর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। আগামী 45 দিন 45 ডেজ কিন্তু ওর বাবার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে বলবেন। কেমন? হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ কানেকশন হয়ে রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে বলবো আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি এখন একটা ভালো জায়গায় আছে, বিগত দিনে খুব খারাপ ছিল, তুলনামূলক ভালো জায়গায় আছে। এইগুলোই বিশেষ করে এখানে এই জন্মছকের কানেকশন ধরে পাচ্ছি। কেমন? ওর রাশি, ওর বৃষ রাশি তুলা লগ্ন। বৃষ রাশি তুলা লগ্ন। ঠিক আছে, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন।
দেখুন এই জন্মছকের বেশ কিছু কানেকশান রয়েছে এবং এই কানেকশানের পরিপ্রেক্ষিতে আমি বারবার বলি যে একটা জন্মছকের বিভিন্ন কানেকশান, মানে এই যে ঠাকুমা ফোন করেছে নাতির সম্বন্ধে জানার, কেন এখানে নাতির জায়গাটা তো অবশ্যই দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে ঠাকুমা এবং তার সঙ্গে সঙ্গে তার নিজের যে পিতা তার সম্বন্ধেও কিন্তু বেশ কিছু কানেকশান রয়েছে এবং তার শরীর স্বাস্থ্য বর্তমানে কিন্তু সমস্যা আছে, অর্থাৎ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বর্তমানে কিন্তু সমস্যা থাকবে এবং হঠাৎ কিছু সমস্যা খারাপ কিছু দিকে যেতে পারে এবং তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ কিন্তু ভীষণভাবে প্রয়োজন ওনার ক্ষেত্রে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে আপনি বলছেন, কি নাম? আমার ছেলের সম্বন্ধে কৌস্তব রুদ্র। ছেলের নাম? কৌস্তব রুদ্র। কৌস্তব রুদ্র। ডেট অফ বার্থ? রুদ্র রুদ্র। হ্যাঁ রুদ্র, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 2490। 24/2/1990 এ জন্ম হয়েছে। জন্ম সময়টা বলবেন? 2 খড়গপুরে আর দুপুর 12:30টায়। দুপুর 12:30, 12:30 জন্ম হয়েছে, খড়গপুরে জন্ম হয়েছে। আপনি মা বলছেন ছেলের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 90। ছেলের ক্ষেত্রে বিবাহ হয়েছে? বিবাহিত জীবন সমস্যা আছে? বিবাহিত জীবন, বিয়ে তো হচ্ছে না, তারপরে ক্যারিয়ারও ঠিক মতন হচ্ছে না, কারণ ওর জন্মছকের যোগ্যতা তার থেকে অনেক নিচে। একদম আমি বলছি আপনার এই জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। কেমন? এই যে আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে জন্মছকের কানেকশন অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে গজকেশরী একটা শুভ যোগ রয়েছে, নো ডাউট। এই গজকেশরী যোগ ওর জীবনকে অনেক ক্ষেত্রে সমস্যা মুক্ত করবে, কিন্তু সমস্যাটা কি আছে? সমস্যাটা খুব মারাত্মক সমস্যা রয়েছে, কারণ ওর ক্ষেত্রে এই মুহূর্তে শনির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে এবং ওর সঙ্গে কি আছে? ওর শাপিত দোষ আর বিষ যোগ হয়ে আছে। শাপিত দোষ এবং বিষ যোগ সপ্তমভাবে অবস্থান করছে এবং এর সঙ্গে সঙ্গে যেটা বললাম প্রথমে, বিবাহিত জীবন নিয়ে সমস্যা থাকবে, বিবাহ হতে চাইবে না এবং কর্মের ক্ষেত্রে বারংবার বাধা হবে এবং ওর প্রতিভা অনুযায়ী ও কর্ম পাবে না এবং লাস্ট মোমেন্টে গিয়ে দেখা গেলো বিবাহও দেখবেন ব্রেক করে যাচ্ছে বা কোনো কর্ম পেতে গেলেও সমস্যা হচ্ছে। আরে মেয়ে যত দেখছি একটা সবাই চলে যাচ্ছে, কেউ আসছে না। এটা আপনাকে অবশ্যই এগুলো খণ্ডন করতে হবে। এই যে প্রতিকার প্রতিবিধান অবশ্যই না নিলে কিন্তু এখান থেকে বিবাহ হওয়া খুব দায় এবং বিবাহ হলেও কিন্তু সেই বিবাহিত জীবন বেশি দিন স্টে করবে না, একদম জেনে রাখুন, কনফার্ম। হ্যাঁ, প্রতিকার অবশ্যই আছে। আপনি কোথায় থাকেন এখন? কি খড়গপুর থাকেন না কলকাতাতে থাকেন? খড়গপুরে থাকি। খড়গপুর থাকেন, আপনি এই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন আপনার যার কাছে মনে হবে ভালো, কিন্তু এখানে প্রতিকার সঠিকভাবে করতে হবে, কারণ এখানে শাপিত দোষ এবং বিষ যোগ এবং এই যে কানেকশন রয়েছে তার সঙ্গে সঙ্গে সপ্তমভাবে কিন্তু ওর ছন্ন ছাড়া দোষ হয়ে আছে। এইগুলোর প্রতিকার সঠিকভাবে করলে পরে জায়গাগুলো ভালো হবে। দেখবেন যে ও কর্মও যদি করে তাহলে কর্ম ওর আশা অনুরূপ কর্ম পায়নি, ওর যেটা পাওয়া উচিত ছিল সেটা পাচ্ছে না, পায়নি এবং ওর কর্ম নিয়ে কিন্তু স্যাটিসফাই না এবং কর্ম পরিবর্তনও করতে চাই বারংবার। কেমন? হ্যাঁ, এই জায়গাগুলো ঠিক এই জায়গার প্রতিকার করবেন, অবশ্যই করবেন, না হলে কিন্তু একটা সময় ও আগামী দিনে একটা সময় আসবে, সেই সময় ও ভীষণভাবে ডিপ্রেশনে পড়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে, আগামী দিনে আরো বাড়বে কিন্তু। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। এটা প্রতিকার হবে না? অবশ্যই প্রতিকার প্রতিবিধান আছে, আমি সেই জন্য তো বললাম প্রতিকার প্রতিবিধান। কোথায় করতে হবে প্রতিকার প্রতিবিধান? আপনি যদি করতে চান তাহলে বুকিং নাম্বার যেটা আছে, বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করবে। কেমন? ভালো থাকবেন। দেখুন এখানে এই প্রতিকার এটা খুব সাংঘাতিক পাওয়ারফুল কানেকশন এবং এটার প্রতিকার অবশ্যই সঠিকভাবে করতে হবে, না করলে পারে ওর আগামী দিনে যে জায়গাগুলো আগামী দিনে অনেক কাটা ছেঁড়া, রক্তপাত এবং ভাঙাচোড়ার জায়গা হয়েছে, অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট অনেকবার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানসিকভাবে কিন্তু বিভিন্নভাবে দুশ্চিন্তা করে এবং কোনো ক্ষেত্রে এখানে যে কানেকশন পাচ্ছে লগ্নের সাপেক্ষে কোনো সময় অনেক কথা ভুলেও যেতে পারে, জীবনে অনেক কথা ভুলেও যেতে পারে, সেটার কানেকশন কিন্তু রয়েছে এবং এটাকে বলা হয় জেনেটিক একটা প্রবলেম, পরিবারে কারোর না কারোর এই সমস্যা থাকবে। যাই হোক, এই জায়গাগুলোর প্রতিকার করবেন, প্রতিকার করলে ভালো হবে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার।
নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কোয়েলি মজুমদার বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ভবিষ্যৎ জীবন সম্পর্কে, বিবাহিত জীবন সম্পর্কে, সবকিছু সম্পর্কে একটু মানে জানতে চাই। সব কিছু তো যতটা পারবো আমি বলে দেবো, কারণ সময়টা খুব কম তো, আর তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ ফোনে ট্রাই করছে তাদের সম্বন্ধেও জানার জন্য। আমি আচ্ছা আপনার ডেট অফ বার্থ বলুন দেখি। 28/7/1990 সাল। 28/7 হ্যাঁ, 28/7/1990। টাইমটা 8:35 সন্ধ্যেবেলা। 8:35-এ জন্ম হয়েছে, সন্ধ্যাবেলা জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কোচবিহার। কোচবিহারে জন্ম হয়েছে। আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন? চিত্রা নক্ষত্রে জন্ম হয়েছে। আপনার জন্মছকের বেশ কিছু কানেকশন শুভত্ব জায়গা দিচ্ছে, বেশ কিছু জায়গা শুভত্ব জায়গা দিচ্ছে, কারণ আপনার ক্ষেত্রে টিচিং প্রফেশনের কানেকশান খুব ভালো কানেকশান রয়েছে। এটার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। এবং তাছাড়াও কিন্তু মানে একটু মানে হাই রেঞ্জের কোনো চাকরি গভর্নমেন্ট রিলেটেড সেটার কানেকশান রয়েছে। যদি অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে, চেষ্টা করলে এই ফলগুলো পাবেন। কেমন? এটার কানেকশান রয়েছে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন যে বর্তমানে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে সমস্যা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে উটকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। হ্যালো, তাই তো? হ্যাঁ, উটকো ঝামেলা জড়িয়ে যাচ্ছেন। আর কি জানতে চাইছেন আপনি? বিবাহিত জীবন, বিবাহের ক্ষেত্রে বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ, হয়েছে। বিবাহ হয়েছে কিন্তু আপনার হাজবেন্ডকে আপনি এখনো বুঝতে পারেননি ঠিক মতো। ইয়েস অর নো? হ্যালো, হয়েছে কিন্তু সেটা নিয়ে প্রচুর সমস্যা রয়েছে। আপনি তাকে এখনো ঠিক মতো বুঝতে পারেননি। আমি যেটা বললাম সেটা বলুন। আপনি তাকে এখনো ঠিক মতো বুঝতে পারেননি। না, তাকে বুঝতে পারেননি, ঠিক আছে? এই কানেকশানটা রয়েছে। আমি জন্মছকের কানেকশান আমি সেই জন্য আমি সবসময় মুখের ওপরই বলতে পছন্দ করি, কারণ এখানে কানেকশানটা সেইভাবে কানেক্টেড হয়ে আছে। যাই হোক, আপনি কি জানতে চাইছেন আর? আমি বলছি আমাকে আগামীতে বিবাহ আগামীতে কি হওয়ার সম্ভাবনা রয়েছে? বিবাহ হওয়ার? হ্যাঁ? আপনার এই যে রিলেশনটা, একটা রিলেশনে তো আপনি আছেন। না, এটা আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা দেখুন, এই যে প্রথম বিবাহিত জীবন, আমি প্রথমে বললাম না যে আপনি আপনার হাজবেন্ডকে বুঝতে পারেননি, এবং তারপরেও কিন্তু আপনি রিলেশনে যাবেন এবং তারপরে আবার বিবাহ করবেন, সেটাও যোগ আছে আপনার। ঠিক আছে? হ্যাঁ, কি বললেন আমি বুঝতে পারলাম না। পরবর্তীতেও আপনি পছন্দ করে বিবাহ করবেন। সেকেন্ড ম্যারেজ যোগ রয়েছে আপনার, ঠিক আছে? দ্বিতীয় বিবাহের যোগ আপনার রয়েছে এবং আপনি পছন্দ করে তার সঙ্গেই বিবাহ হবে। আর প্রথম বিবাহিত জীবন আমি প্রথমেই আপনাকে বললাম যে আপনার হাজবেন্ডকে আপনি বুঝতেই পারেননি, অর্থাৎ যার সঙ্গে প্রথম বিবাহ হয়েছিল তাকে বুঝতে পারেননি। তার অ্যাটিটিউড, তার কথাবার্তা, তার সব কিছু মানে একটু এলোমেলো টাইপের, সব ব্যাপারে আপনি ধরতে পারছিলেন না। যাই হোক, এই সমস্যাগুলো রয়েছে। ভালো থাকবেন, ঠিক আছে? এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। হ্যাঁ, প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকুন। দেখুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই করতে হয়, কারণ একটা জন্মছকে রোগটা পুষে রাখবেন না, কারণ রোগ পুষে রাখলে কি হতে পারে সেটা একটা সময় দেখা গেলো জন্ডিস, বা একটা সময় দেখা গেলো ক্যান্সারে দাঁড়িয়ে যেতে পারে। অর্থাৎ ক্যান্সার যদি হয়, তার যে ওষুধ এখনও সেই মতো কিন্তু একদম ফার্স্ট ক্লাস ওষুধ তৈরি হয়নি, সেই জন্য অনেক সময় দেখে কেটে বাদ দিতে হচ্ছে। তো সেই পরিণতি যদি না আপনি চান, তাহলে তার জন্য বলবো বারংবার যে আপনি রোগ জেনে রাখলেন কিন্তু পুষে রাখবেন না, তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন। আমি বারবার বলে থাকি যে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নিয়ে আপনি যদি চলতে পারেন, তাহলে আপনার জীবন অবশ্যই ভালো জায়গা তৈরি হবে। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বারে পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত প্রত্যেক রবিবার। আর সোমবারের দিন চেম্বার হচ্ছে ব্যারাকপুর 2টোর থেকে, অর্থাৎ 12টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বারে পাবেন, স্টেশনের কাছেই। এবং ওই নির্দিষ্ট দিনেই, অর্থাৎ সোমবারে 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন কিন্তু শ্রীরামপুর চেম্বার। আর মঙ্গলবার কিন্তু কালীঘাট চেম্বার, লেক মল, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার ঠিক পিছনে চেম্বার রয়েছে। সন্ধ্যাবেলা জেনে রাখবেন টাইমটা 5টার থেকে 8টা পর্যন্ত, কি 8:30টার থেকে, আপনারা একটু টাইমটা জেনে নেবেন। প্রত্যেক মঙ্গলবারে পাবেন এখানে। আর বুধবার কিন্তু হাওড়া চেম্বার, আগামীকালকে থাকছি হাওড়া, কিন্তু হাওড়া চেম্বার, হাওড়া ময়দানে চেম্বার রয়েছে। সুতরাং
যারা এখনও নাম নথিভুক্ত করেননি অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। বুধবারে করে কিন্তু হাওড়া চেম্বারে পাবেন আগামী দিন থেকে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার রয়েছে হাতিবাগান চেম্বার। কৃষ্ণনগর কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত, আর হাতিবাগানের চেম্বার রয়েছে শুক্রবার 5টার থেকে 8টা পর্যন্ত। শনিবার করে বর্ধমান এবং কখনো তারাপীঠ, কখনো কিন্তু অন্যান্য জায়গায় বাইরের চেম্বারগুলো রয়েছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, স্কলে নির্দিষ্টভাবে লেখা থাকবে কখন বহরমপুর, কোন দিন বহরমপুর থাকছে, কোন দিন বর্ধমানে থাকছি, কোন দিন তারাপীঠে থাকছি। এবং তারাপীঠে বিভিন্ন কাজ হয়, কারণ আমার কাছে প্রতিকার প্রতিবিধান মানে অনেক জায়গার কাজ হয়। কখনো কামাখ্যা ধামে কাজ হচ্ছে, কখনো কামাখ্যাতে হচ্ছে, কখনো তারাপীঠে হচ্ছে, কখনো কিন্তু বেনারসেও কিন্তু কাজ হয়। সুতরাং আপনি আপনার সমস্যার ওপর ডিপেন্ড করে সেই নির্দিষ্ট জায়গায়, সেই নির্দিষ্ট স্থানে এবং স্থানকাল পাত্র, আমি বারবার বলে থাকি, সেই স্থানকাল পাত্র অনুযায়ী কাজ করা হয়। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি আমি মেয়ের সম্বন্ধে জানবো একটু। মেয়ের নাম বলবেন। মেয়ের নাম কি? মেয়ের নাম পল্লবী কুন্ডু। পল্লবী কুন্ডু। পল্লবীর সম্বন্ধে জানতে চাইছেন। ওর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 23শে মার্চ 2005। 23শে মার্চ 2005। টাইমটা? বিকেল 4:18। বিকেল 4:18। 4:18তে জন্ম হয়েছে। বিকেল 4:18তে জন্ম হয়েছে। এবং জন্মস্থান কোথায় ছিল? জায়গা হচ্ছে ক্যান্টনমেন্ট। কোথা থেকে বলছেন আপনি এখন? দুর্গানগর। দুর্গানগর থেকে বলছেন। দুর্গানগর থেকে বলছেন। মেয়ের বিষয় আপনি জানতে চাইছেন। মেয়ের ক্ষেত্রে মেয়ের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি এবং মঘা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। জানা আছে? আচ্ছা। না জানা আছে কি আপনার? হ্যাঁ জানা আছে। দেখুন, ওর জন্মছকের কিছু কানেকশন রয়েছে, কিন্তু ভালোও রয়েছে, কিন্তু কিছু খারাপ রয়েছে। ওর পড়াশোনা কী নিয়ে করেছে? মেডিকেল সেক্টরে ওর কানেকশন খুব ভালো রয়েছে। সেই নিয়ে কি পড়াশোনা করেছে? না, ওই কমার্স নিয়ে পড়ছে। কমার্স নিয়েও যোগ রয়েছে। আমি বলবো না যে খারাপ আছে, কিন্তু ওর কনসালটেন্সি রিলেটেড জায়গা নো ডাউট খুব পাওয়ারফুল আছে। কিন্তু ওর ক্ষেত্রে যে চাকরি করবে ঠিকই, কিন্তু পরবর্তী টাইমে কিন্তু ও ব্যবসার মধ্যে ইনভলভ হবে, বা ওর নামে কেউ যদি ব্যবসা করে তাহলে সেই ব্যবসায় যথেষ্ট উন্নতি করতে পারবে। এবং সেটা রিয়েল স্টেট রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যদি যুক্ত হয় আগামী দিনে, তাহলে যথেষ্ট উন্নতি রয়েছে। আর পরবর্তীতে অর্থাৎ প্রথম জীবন ওর চাকরির যোগ রয়েছে। কেমন? আর কি জানতে চাইছেন আপনি? গান শিখেছে? গান তো শিখতে, ওই পড়াশোনার জন্য বন্ধ আছে। গানের জায়গাটা ভালো ছিল, ঠিক আছে? গানের জায়গাটা ভালো ছিল, যদি চেষ্টা করতেন। বিবাহিত জীবনে দেখুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে কিন্তু ওর লগ্নের সাপেক্ষে কিন্তু যে কানেকশন রয়েছে, সপ্তমপতি লগ্নের সাপেক্ষে সপ্তমপতির কানেকশন নো ডাউট এখানে খুব খারাপ নেই। এখানে বিবাহিত জীবন যে বলবো, কারণ ওর ক্ষেত্রে ওর মাথা গরম হয়ে যায়, হঠাৎ করে রেগে যায়, ছোটোর থেকে রেগে যায়। এইটা একটা নেগেটিভ কানেকশন রয়েছে। এবং ওর জন্মছকে আপনাদের কারোর কি থাইরয়েড আছে? আপনার আছে থাইরয়েড? আমার আছে, মেয়েরও আছে। হ্যাঁ, ওই কানেকশনটা রয়েছে, ওই থাইরয়েডের কানেকশন রয়েছে। আর ওর ক্ষেত্রে একটা ব্যভিচারী দোষ রয়েছে। এটার প্রতিকার করবে, না হলে বিবাহিত জীবন খারাপ হবে এবং আপনাদের কথা অবাধ্য হয়ে যাবে এবং বিবাহ ক্ষেত্রেও বাধা হবে অনেক ক্ষেত্রে। অর্থাৎ বিবাহ লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাবে। বিবাহ দেখবেন, বিবাহের কথাবার্তা হলো, ফাইনাল জায়গা তৈরি হয়ে গেল, লাস্টে গিয়ে ব্রেক করবে। ব্যভিচারী দোষের প্রতিকার করিয়ে নেবেন অবশ্যই, ঠিক আছে? ব্যভিচারী দোষের প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন অবশ্যই। আমি এগুলো অনেক প্রতিকার প্রতিবিধান করেছি এবং তারা এখন ভালো জায়গায় আছে। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। এখানে ব্যভিচারী দোষ রয়েছে। ব্যভিচারী দোষ, সেই ক্ষেত্রে এই ব্যভিচারী দোষ থাকলে বাবা মায়েরও কথা শুনবে না এবং তারা সব সময় মানে অপোজিট সেক্সের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাবে। এই কানেকশানগুলো সাধারণত দেখা যায় এবং সেইগুলো সমস্যা থাকে। আচ্ছা, যে বিষয়ে আজকের যে করণ ক্রিয়া খুব গুরুত্বপূর্ণ আজকের দিন, করণ ক্রিয়া যেটা বলছিলাম যে কি করবেন, সেই করণ ক্রিয়া প্রথম অবস্থায় একটু বলে দিই, কারণ এখানে যে আতপ চাল বলেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে, হ্যাঁ একটু লাইনে থাকুন, হ্যাঁ আমি আপনার ফোনটা নিচ্ছি অবশ্যই। দেখুন, প্রথম অবস্থায় কি আতপ চাল বলেছি এবং তার সঙ্গে সঙ্গে হলুদ, কাঁচা হলুদ, সেটাকে মিশ্রণ করবেন আতপ চালের সঙ্গে এবং সেটা হলুদ রঙের শালুর কাপ ওপরে রেখে সেটাকে রৌদ্রে রাখবেন, সূর্যের আলোতে রাখবেন, সূর্যের আলো,
এবং সেটা রেখে দেওয়ার পর একটা সময় যখন একটু ড্রাই হয়ে যাবে চালগুলো, কারণ এখানে যখন যেহেতু কাঁচা হলুদ মিশাবেন সেটা একটু জল জল ভাব থাকবে এবং সেটা যখন শুকিয়ে যাবে তখন ওটাকে আপনার বাড়ির আপনার যে ঠাকুরের স্থান আছে সেইখানে রেখে দিয়ে সেখানে অবশ্যই লক্ষ্মীর যে মহামন্ত্র রয়েছে সেই লক্ষ্মীর মহামন্ত্র ওখানে উচ্চারণ করবেন এবং দুর্গা মায়ের মন্ত্র উচ্চারণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে সেখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পর সেটা আপনি আজকের দিনটা সারাদিন রেখে দেবেন। রেখে দেওয়ার পর আগামীকালকে আগামীকালকে সকাল 9টার মধ্যে সেটাকে একটা পুটলি করবেন। ওই পুটলি অবস্থায় আপনি আপনার লকারে রেখে দেবেন বা যেখানে অর্থ রাখেন সম্পত্তি রাখেন সেই জায়গায় রেখে দিন। দেখবেন যে ধীরে 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 আপনার ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি এবং যেটাকে বলা হয় সুখ শান্তি এবং সমৃদ্ধির কিন্তু আজকে এই নির্দিষ্ট দিন এবং সেইগুলো দিন দিন আপনার বৃদ্ধি হবে। ভালো থাকুন। আর আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি শান্তিপুর থেকে বলছি। শান্তিপুর থেকে আপনি বলছেন। শান্তিপুর কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের বিষয়ে। নিজের বিষয়ে জানতে চাইছেন? নাম বলুন। প্রীতি অধিকারী। ডেট অফ বার্থ? 15/9/2002। 15/9/2002। টাইমটা? সকাল 9টা। সকাল 9টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? শান্তিপুরে। শান্তিপুরেই জন্ম, শান্তিপুর থেকে এখন বলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখানে জন্মছকের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন তুলা লগ্ন, ধনু রাশি, তুলা লগ্ন ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? না। ধনু রাশি, এখানে ধনু রাশির কানেকশন বলছে যে এই সকল জাতক জাতিকারা যে সকল কথাবার্তা বলে এবং কোনো যদি জনসমক্ষে বলে তাহলে সেই মানুষগুলো খুব শান্তিপ্রিয় এবং শান্তির সঙ্গে সেগুলো শোনে এবং বলা হয় যে একদম সমস্তটা মনোযোগ দিয়ে এই কথাবার্তা শুনবে। অর্থাৎ আপনি যখন কোনো কথা বলবেন দেখবেন কোনো জায়গায় খুব মনোযোগের সঙ্গে তারা শুনবে আপনার কথা। এগুলো বুঝতে পারেন আপনি? হ্যাঁ। এবং আগামী দিনে এই যে কানেকশানটা, এই জন্মছকের এই যে কানেকশানটা রয়েছে, নো ডাউট খুব ভালো কানেকশান। একটা টিচিং প্রফেশন আর একটা আইপিএস বা WBCS এই রেঞ্জে চাকরি করার একটা কানেকশান রয়েছে। চেষ্টা করলে ভালো জায়গা আছে। আর তাছাড়াও অন্য কানেকশান একটা পাচ্ছে, সেটা হচ্ছে সেটা কিন্তু মেডিকেল রিলেটেড জায়গা। মেডিকেল রিলেটেড জায়গাও কিন্তু খুব খারাপ নেই। কি জানার আছে? পড়াশোনা হয়েছে? পড়াশোনা বিএ কমপ্লিট আপাতত। বিএ, তার মানে কোনো টিচিং প্রফেশনের জন্য চেষ্টা করা হচ্ছে? এখনো রেজাল্ট আউট হয়নি, চেষ্টা করা টিচিং প্রফেশনের কানেকশন হয়েছে। আমি বললাম হয় টিচিং প্রফেশন, আর না হলে কিন্তু পরবর্তীতে যদি আইপিএস বা WBCS এই ধরনের কোনো চাকরির যোগাযোগ করে সেক্ষেত্রেও কিন্তু পাওয়ার যোগ রয়েছে। অবশ্যই তার জন্য চেষ্টা করতে হবে, সেই কানেকশনগুলো রয়েছে। আর বিবাহের এখন কি জানা আছে? বিবাহ কবে হবে? বিবাহের যোগ চলছে এবং বিবাহের যে কানেকশনটা পাবে বিশেষ করে 24 বছর, 27 বছর, 28 বছর এই শুভ কিন্তু যোগ রয়েছে এই নির্দিষ্ট সময়টা, কেমন? আর এখন হঠকারী একটা সিদ্ধান্ত হতে পারে এখন বর্তমানে এই বছরে একটা হলেও সেটা হঠকারী সিদ্ধান্ত হবে। আর আগামী 24 বছর বয়স, 23 বছর বয়স আর 28 বছর বয়স, 24 বছর, 27 বছর আর 28 বছর বয়সটা শুভ আছে। ঠিক আছে? তাহলে এই বছরটা কি শুভ নয়? এই বছরটা হঠকারী সিদ্ধান্ত হবে, হঠকারী সিদ্ধান্ত। আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যৌতুক বিচার করতে হবে। বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার করে বিবাহ করতে হবে, কারণ এখানে একটা কানেকশন লিঙ্ক পাচ্ছে যেটা কোনো রিলেটিভ সোর্স থেকে একটা কানেকশন পাচ্ছে। বিবাহের যোগ কোনো পরিচিতি জায়গার থেকে একটা কানেকশন পাবে, প্রথম যে বিবাহের কানেকশন পাচ্ছে। ঠিক আছে? এগুলো দেখে নিতে হবে, দেখে যৌতুক বিচার। আমি বারবার বলি যে বিবাহের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করা প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো, কারণ এই জন্মছকটা কিন্তু হঠকারী, মানে হঠাৎ করে ঠিক হবে, হঠাৎ বিবাহ হয়ে যাবে এবং সেটা হঠকারী সিদ্ধান্ত হবে। এটার একটা কানেকশন রয়েছে এবং এটা কিন্তু নেগেটিভ ফল করবে এবং এই নেগেটিভ ফলটা করবে 2 বছর পর। এই যে বিবাহ করলো 2 বছর পরে গিয়ে জায়গাটা ডিস্টার্ব হবে। এগুলো ঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আর বারবার বলি যৌতুক বিচার করে বিবাহ করতে হবে। ফোনে আরেকজন এসছেন।
হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছিলাম। কাঁচরাপাড়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের সম্বন্ধে। কি নাম আছে আপনার? হ্যাঁ, কি নাম? সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জি আপনি বলছেন কাঁচরাপাড়ার থেকে। ডেট অফ বার্থ বলুন আপনার। 10/7/68। 10/7/68। 68 এ জন্ম। টাইমটা? 12টা 1 দুপুরবেলা? দুপুর। দুপুর 12টা 1 জন্ম। দুপুর 12টা 1 কাঁচরাপাড়ায় জন্ম না কল্যাণী জন্ম? কোথায় হয়েছেন? হাওড়া 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 হাওড়া। হাওড়া। আপনি এখন কাঁচরাপাড়ায় আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কাঁচরাপাড়া আছেন, হাওড়াতে আপনার জন্ম। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, আপনি একটা জিনিস বলুন, আপনার যা জন্মছকে আপনি যা দিয়েছেন সেটা যদি একদম পারফেক্ট হয়, জীবনে কোনো সম্পত্তি পেয়েছেন যেটা আপনার ব্লাড রিলেটেড পারসন ছাড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। পেয়েছেন? সেটার একটা কানেকশন রয়েছে। আর আপনার এটাও কানেকশন রয়েছে, জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় আপনার কর্ম এবং বাসস্থান থাকবে। ঠিক আছে, এটার একটা কানেকশন রয়েছে। শারীরিক এবং আমার সামনের দিনের ভবিষ্যৎ এটা জানতে চাইছি। ভবিষ্যতের ক্ষেত্রে দেখবেন নার্ভের সমস্যা থাকবে আপনার। কোনো নার্ভের সমস্যায় আস্তে আস্তে আপনি আক্রান্ত হবেন। নার্ভের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। আর পায়ের মাঝে মাঝে জয়েন্টে পেন হবে। বয়স আপনার 68, তবু দেখবেন যে মাঝে মধ্যে জয়েন্টে পেন হয় এখন মাঝে মাঝে হয়। এইগুলোই বিশেষ করে রয়েছে। আর বর্তমানে কোনো সম্পত্তি বা কিছু হওয়ার যোগ রয়েছে, বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে। এটা গত বছর থেকে শুরু হয়েছে, আগামী বছর পর্যন্ত থাকবে। ঠিক আছে, বাড়ি ঘরের পরিবর্তন বা নতুন। হ্যাঁ বলুন। থেকে মুক্তি পেতে গেলে কিসের থেকে? মানে বাড়ি ঘরের হওয়ার যোগ রয়েছে, নতুন কিছু হবে আপনার আগামী বছর। নার্ভের থেকে বা কিছু নার্ভের সমস্যা, এগুলো প্রতিকার আছে, এগুলো প্রতিকার প্রতিবিধান করতে হবে। কেমন? এগুলোর প্রতিকার প্রতিবেদন, এইগুলোই তো মেন সমস্যাগুলো আপনাদেরকে বলা হয়, এবং ভালো যেটা দিক থাকে ভালোগুলো বলা হয়। কিন্তু এই যে রোগ, আপনার সমস্যা জানলেন কিন্তু করলেন না, কিন্তু একটা সময় যখন আসবে তখন আপনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন যে সমস্যাটা সত্যি খারাপ। কারণ এই জায়গাগুলো আপনার সমস্যা আছে, এই সমস্যাগুলো দিন দিন বাড়বে। দেখবেন যে মাঝে মধ্যে আপনার হাত কাঁপতে শুরু করবে। হ্যাঁ, আস্তে আস্তে দেখবেন হাতের দিকে লক্ষ্য রাখবেন, হাতটা সোজা করে দাঁড় করাবেন, দেখবেন হাত কাঁপতে শুরু করছে। অলরেডি আস্তে আস্তে কানেক্টেড হবে, এবং তারপরে গিয়ে দেখবেন অনেক ক্ষেত্রে আপনি অনেক বিষয় ভুলে যাবেন, অনেক বিষয় ভুলতে থাকবেন, ভুলে যাবেন। এই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে। কেমন? এবং কোমর থেকে পা পর্যন্ত মাঝে মধ্যে কোনো সমস্যায় ভুগবেন আপনি। ঠিক আছে, এই জায়গাগুলো রয়েছে। এবং আপনার জন্মছক যে খুব খারাপ না, মানে আপনার কেরিয়ার জায়গাটা নো ডাউট খুব ভালো কানেকশন রয়েছে। আর বলবো যে আরেকটা জিনিস, মা আছেন আপনার? না। মায়ের সঙ্গে কতটা ভালো ছিল আপনার রিলেশন? মায়ের সঙ্গে যেমন থাকে তেমনই। মানে একটু কি বেশি ভালো না বেশি খারাপ? না, ভালো ভালো, খুবই ভালো। খুবই ভালো। এই জন্যই জানতে চাইছি যে কতটা ভালো, মানে বেশি ভালো বলছেন, তাই তো? বেশি ভালো। এখানে একটা নেগেটিভ কানেকশন হয়ে আছে, সেই জন্য জিজ্ঞাসা করলাম। যাই হোক, আপনার বাস্তুতে কোনো বাস্তুর একটা নেগেটিভ কানেকশন এখানে রয়েছে। ড্যাম্প জায়গা বা পুকুর জলাশয় যদি আশেপাশে থাকে, তাহলে সেই জায়গাগুলো আপনার বাস্তুকে নেগেটিভ এনার্জি দিচ্ছে। কেমন? সেটা ঠিক করে নেবেন। ভালো থাকবেন। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে, এখানে কানেকশন রয়েছে। ওনার যে বাড়ি যেখানে থাকবে তার আশেপাশে কোনো জলাশয়, বা জন্মস্থান যেখানে ছিল জন্মস্থানের আশেপাশে জলাশয়ের ইঙ্গিত রয়েছে। যাই হোক, একদম সময় নেই। সকলে ভালো থাকুন। আর এই নতুন বছর পড়েছে, প্রত্যেকের শুভকামনা রইল, সকলের খুব ভালো যাক। আর আজকের এই দিনটা যে ক্রিয়াটা বললাম, যে করণ ক্রিয়াটা অবশ্যই করুন, তাতে আপনাদের সমৃদ্ধি অবশ্যই হবে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।